নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। টিএনএন অরিজিনালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সাধু সন্তদের লম্বা জীবন বা লম্বা আয়ুর সেকেন্ড পার্ট উন্মোচন করব। গতকাল যেটা বলেছিলাম ওদের খাদ্যশৈলীর ওপরে, যে তারা দিনে একবার খেত, কাঁচা খাবারই বেশিরভাগ খেত, ফলমূল, শাকসবজি, এবং তারা ম্যাক্সিমাম ভেগান ছিল। মানে সপ্তাহে 2-3 বার খেত। অনেক সময় মানে একদিন পর বা দুদিন পর বা দুদিন খেলো, 3-4 দিন না খেয়ে থাকতে, এরকমও ছিল। প্রচুর পরিমাণে উপবাসও করত। কখনো কখনো সপ্তাহখানিক ছাড়া খেতেও পেত না। কিন্তু তাদের শরীরে তারা ম্যাক্সিমাম সময় ধ্যানে মগ্ন থাকত, শিক্ষা দিত। সূর্যাস্তের পরে তারা কোনো খাদ্য গ্রহণ করতো না। এগুলো ছিল। আজকে সেকেন্ড পার্টে যেটা বলবো সেটা হচ্ছে খাদ্যের সাথে সাথে তারা আরেকটা জিনিস করতো, সেটা হচ্ছে নিঃশ্বাসের উপর কন্ট্রোল রাখতো। আমরা মিনিটে 18-19 বার শ্বাস নিই। তারা ধ্যান করতে করতে, যোগা করতে করতে তাদের শ্বাসটাকে কন্ট্রোল এমনভাবে করেছিল, যারা মিনিটে 8-9 বার শ্বাস নিত। কোথাও 18-19 বার, কোথাও 8-9 বার, তার থেকেও কম অনেকে নিত। হৃৎপিণ্ডকে তারা কম পরিশ্রম করাতো। নিঃশ্বাস প্রশ্বাস এবং যে নিত, যে শ্বাসটা নিত, মানে তাদের শ্বসন প্রক্রিয়ায় যে প্রাণবায়ুটাকে নিত ভেতরে, সেটাকে পূর্ণভাবে নিত। অর্ধপ্রশমিত কোনো শ্বাস প্রশ্বাস তারা নিত না। এছাড়া যেটা আরেকটা বলবো, তারা সংসারী ছিল না। তারা চিন্তা ভাবনার উপর কন্ট্রোল থাকতো। আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতো। তারা কিন্তু সবাই নাস্তিকও ছিল, ম্যাক্সিমাম নাস্তিক ছিল, কিন্তু তারা সত্যের অনুসন্ধানে গোড়া পর্যন্ত যেত। ঠিক আছে। এছাড়া যেটা বলবো, যে তাদের খাদ্যশৈলীর মধ্যে একটা জিনিস ছিল, তারা নদীর জল পান করত, কুজোর জল পান করত। চাষাবাদ করে তারা গ্রামের পর গ্রাম নষ্ট করত না। তারা বিশেষত খাদ্য সংগ্রহ
ওপরে নির্ভরশীল ছিল। যার ফলে তাদের আয়ু দীর্ঘ হয়েছে। 135 বছর থেকে 40 বছরের মিনিমাম আয়ু ছিল, 150 বছরও ছিল। আমার দেখা হায়েস্ট সাধুর বয়স হচ্ছে 135 বছর জীবিত অবস্থায়। অতএব মানুষের অ্যাভারেজ আয়ু 150 বছর প্রমাণিত। আমরা ভোগবাদ বিলাসিতার মাধ্যমে প্রকৃতির দেওয়া বা সৃষ্টির দেওয়া সবচেয়ে অমূল্য রত্নটি, যেটা কিনা আমাদের স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটাকে নষ্ট করি। অতএব যেটা নাম্বারিং হওয়া দরকার ছিল এজ, সেটা আস্তে আস্তে শরীর প্লাস্টিক হয়ে গেছে, ইলাস্টিসিটি থেকে প্লাস্টিসিটি হয়ে গেছে। বয়স কিন্তু প্লাস্টিসিটির মাধ্যমে হয়। ইলাস্টিসিটি থাকলে আপনার শরীরে কখনো আপনার বয়স হবে না। এটা সাধু সন্তদের হয়তো না, তারা ইয়াং থাকতো অনেক দিন। নমস্কার।